মিথিলা বাবুরা তস হচ্ছে না। বাবু এ তো প্রচুর ঘিনু হয়েছে, অনেক টেস্ট হয়েছে তো। আমার বাবার ঘেরের কাঁকড়া এটা। হেভি লাগছে। ওয়াও, কেমন লাগছে? মজা লাগছে। বন্ধুরা, আজকে আমি রান্না করব বড় সাইজের কাঁকড়া, যা একবার খেলে মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে। খাসির মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। সত্যি বলছি, এই কাঁকড়া এভাবে রান্না করলে এতটা টেস্টি হয় তা বলে বোঝাতে পারবো না। আর কালারটা দেখুন, খাসির মাংসের চেয়েও কিন্তু কালার আসছে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। কাঁকড়ার ঘিনি হয়েছে দেখুন, খুব সুন্দর ঘিনি হয়েছিল। আর এই কাঁকড়াগুলো কিন্তু বাপের বাড়ির থেকে আনছিলাম, রান্না করতে আর মনে থাকে না, আজকে রান্না করে ফেললাম। আর এখানে পেঁয়াজের কালি দিয়ে আমি ভুনা করব, সেজন্য কিছু পেঁয়াজের কালি কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজের কালি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজের কালি দিয়ে ভুনা করলে কিন্তু অসাধারণ লাগে। তার সাথে আমি 2টা তেজপাতাও অ্যাড করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন আমি আদা বাটা করে নিয়েছি, সেটাও অ্যাড করে দিয়ে দিলাম। খুব সুন্দর করে মশলাগুলো আমি কষাইতে থাকবো। একটু লবণ অ্যাড করে দিয়ে দিলাম। লবণটা দিলে কিন্তু পেঁয়াজের কালিটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে, সেজন্য। খুব কম সময়ের মধ্যে পেঁয়াজের কালিটা নরম হয়ে যাচ্ছে। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের বেশি লঙ্কার গুঁড়া, 1 চামচ ভেজে রাখা জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি আর একটু বাটা জিরা দিয়েছি। দিয়ে একটু জল অ্যাড করে দিয়ে দিলাম। খুব সুন্দর করে মশলাটা কষাইতে থাকবো। যত সুন্দর কষানো যাবে আর কাঁকড়ার তরকারির টেস্টটাও কিন্তু ততটাই বেশি আসবে, আর কালারটাও কিন্তু সেই হবে। এবার আমি জল অ্যাড করে দিয়ে দিলাম, কুসুম গরম জল। এবার আমি কাঁকড়াগুলোও অ্যাড করে দিয়ে দেবো। কাঁকড়ার ঠ্যাংগুলো আগে দিয়ে দেবো, কারণ এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য। একটু ফুটে ওঠার সময় হয়ে গেছে, ফুটে উঠছে। এই পর্যায়ে আমি কাঁকড়াগুলো অ্যাড করে দিয়ে দেবো। কাঁকড়াগুলো দেওয়ার পরে দেখুন তরকারির কালারটা কত সুন্দর আসবে, ওই যে কাঁকড়ার ঘিনু হয়েছে সেজন্য। এভাবে যদি ঘিনুওয়ালা কাঁকড়া এভাবে রান্না করা হয়, তাহলে যারা কাঁকড়া খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে একবার খেলে। এক কথায় ওয়াও লাগে এই কাঁকড়াটা, বলে বোঝাতে পারবো না। যারা একমাত্র এই কাঁকড়া খেয়েছেন তারাই বলতে পারবে এই কাঁকড়ার টেস্টটা কেমন। যাই হোক, এবার যে কাঁকড়াগুলো অ্যাড করে দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও 4-5 মিনিটের মতো ফুটিয়ে নেবো, যাতে কাঁকড়াটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু গরম মশলা বেটে অ্যাড করে দিয়ে দিলাম, যাতে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, খাসির মাংসের স্বাদকেও হার মানাবে। গরম মশলা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও সেই লাগবে। ফাইনালি তরকারিটা নামিয়ে নিয়ে নিলাম। দেখুন তো কত সুন্দর দেখতে হয়েছে। এবার কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। গরম ভাতের সাথে এমন রেসিপি থাকলে আর কিছুই চায় না। এক কথায় ওয়াও, কালার দেখুন, ওয়াও হচ্ছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবেন না। দেখুন ভুনা ভুনা করে রান্না করছি, অসাধারণ হয়েছে। বন্ধুরা, এখানে কিন্তু সবার জন্য ভাত রেডি করে নিয়ে নিয়েছি, আর মিথিলাও খেতে বসে গেছে, মিথিলা বাবুও খেতে বসে গেছে। এখন কেমন লাগছে সেটা খেয়ে তো বলবে। আর এখানে আমি রান্না করছি মসুরের ডাল দিয়ে ডিম, হাঁসের ডিম, গ্রামের হাঁসের ডিম রান্না করছি। মিথিলা বাবু একটু আগেই এনে দিল, একটা হাঁসও আনছে, সেই সাথে ডিমও আনছে। যাই হোক, এখন কাঁকড়ার তরকারি প্রথমে খাবে বলছে, খেয়ে দেখুন। কাঁকড়ার তরকারি খেয়ে তো ডাল খাবে বলে মনে হয় না, তারপরে একটু সেই টেস্ট হবে মনে হচ্ছে। মিথিলাকে দিয়ে দাও 1 পিস। একটা কাঁকড়া একটু বেশি ঘিনু হয়েছে, ওই কাঁকড়াটায়। মিথিলাকে একটু ঘিনু দিয়ে দাও। মিথিলা, খেয়ে দেখো তো কেমন লাগছে। মা, খাসির মাংস ফেলে তো এটা খেতে হবে, এমন লাগবে। পেঁয়াজের কালি দিয়ে রান্না করছি, এতটা টেস্ট হবে বলে বোঝাতে পারবো না। খেয়ে দেখো তো আগে। মিথিলাকে একটু ঘিনু দিয়ে দে। এ বাবারে, মিথিলা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। মিথিলা এই ঘিনু নাও, একটু করে ওই ঘিনু নাও আর ভাত নাও। মিথিলা বাবুরাও তস হচ্ছে না। কাঁকড়া রান্না করছি সেজন্য কাঁকড়ালাও আর কিন্তু মিথিলার বাবু। এই তো প্রচুর ঘিনু হয়েছে, অনেকদিন পরেই বড় কাঁকড়া খাচ্ছি। এটা কাদের ঘিরে কাঁকড়া জানো? কাদের ঘিরে বলো তো? অনেক টেস্ট হয়েছে তো। আমার বাবার ঘিরের কাঁকড়া এটা। হেভি লাগছে। আর
কাঁকড়ার ঠ্যাংগুলো দেখুন, বিশেষ করে মেয়ে কাঁকড়াগুলো বেশি ঘিনু হয়, এই কাঁকড়াটায় অনেক বেশি ঘিনু হয়েছে। আর সেই 2 পিস কাঁকড়ায় মিথিলা বাবু আর মিথিলা নিয়ে নিয়েছে। ওটা কিন্তু খেতে অনেক মজা। এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর বিশেষ করে বড় কাঁকড়া তো ভালোই লাগে। যারা কাঁকড়া খেতে পছন্দ করেন না অবশ্যই খাবেন, খাসির মাংস রেখে কিন্তু এটি খাবেন। আর খুব সুন্দর লাগছে। ওটা খেয়ে দেখো, ওয়াও কেমন লাগছে। মজা লাগছে। মজা লাগছে। দাদু খেয়ে কামড়া তো কেমন লাগছে। তাই মা দাদুকে বলো আবার কামড়া পাঠিয়ে দিতে। আমরা বাড়ি গেলে নিয়ে আসবো। দাদুর ঘিরে যদি থাকে, ঘিরে যদি শেষ হয়ে যায় তাহলে তো আর পাবো না। যাই হোক, কাঁকড়া কিন্তু সবসময় মারা যায় না, ছিল মা রাখছিল 2-3টা পাইছিল, তাই সেই 3টায় কাঁকড়াই নিয়ে আসছিলাম। সেই 3টা কাঁকড়াই আজকে রান্না করলাম। তা বন্ধুরা, আজ এ পর্যন্তই। ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই। টাটা।